আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন থেকে 2.2 সেট ও ফাংশন 2.2 এর আজকে আমি তোমাদের এক এক করে সকল অঙ্কের সমাধান দিছি। আজকে তোমাদের আমি 18 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো এখানে 18 নম্বর অঙ্কের সমাধান। এই 18 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে এইটা তোমার 100-র ভিতর তোমার 96 থেকে 97% এই অঙ্কটা থাকে। এই অঙ্কটা তোমরা বুঝে করতে পারলে তোমাদের জন্য এই ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না, আমি কথা দিচ্ছি। দেখো এইখানে বলছে কতে বলছে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ তৈরি করো। তাই এখানে বলছে কি আর সমান এক্স ওয়াই, এখানে এক্স এই যে এক্স আছে এক্স এর ভিতর এ এবং ওয়াই এর ভিতর এ, বলছে কি এক্স ইপসিলেন্ট এ ওয়াই ইপসিলেন্ট এ এবং এক্স প্লাস ওয়াই সমান 1, যেখানে এর মানটা এই যে এর মানটা এক্স এর ভিতর এবং এর মানটা ওয়াই এর ভিতর আছে। তাহলে আমি দেখো এখানে লিখছি দেওয়া আছে এ সমান এই যে এ সমান এই মানটা তুলছি আর এইটা লিখছি হলো যে এই যে তোমার আর আর এর মানটা এখানে লিখছি। তাহলে এখন আমরা লিখতে পারি আর এর বর্ণিত শর্ত হতে পারে, এখানে এটা কি আর এর বর্ণিত, তাহলে আমরা লিখতে পারি আর এর বর্ণিত শর্ত হতে পাই, বর্ণিত শর্ত হতে পাই আর এর বর্ণিত শর্ত হতে পাই কি সেটা হচ্ছে হলো যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এইখানে আমি লিখতে পারি কি বা এক্স লিখতে পারি হচ্ছে হলো যে ওয়াই সমান 1 মাইনাস এক্স, সুতরাং ওয়াই সমান 1 মাইনাস এক্স। এটা এখন তুমি লিখতে পারো হচ্ছে কি এখন লিখতে পারি এখানে লিখতে পারি এখানে এখানে এক্স এখানে প্রত্যেকে এক্স এর জন্য ওয়াই, সুতরাং দেবা এখানে ওয়াই 1 মাইনাস এক্স এর মান বসাই, এক্স এর মান বসাই এক্স এর মান বসাই এটা লিখবা এখানে। এখানে প্রত্যেক এক্স এর এই যে দেখো এক্স এক্স আছে কিসের ভিতর, এই এক্স এর ভিতর এ আছে, তাহলে এর মানটা বসাবো। তাহলে আমরা এখানে ঘর হবে কয়টা বলো তো, এখানে ঘর হবে আমাদের একটু ঘরটা গুণে নিতে হবে। দেখো তারপরে এখানে ঘরটা গুণে নিয়ে দেখো এইটা এইটা এখন এইখানে সংখ্যা আছে কয়টা, তুমি এইখানে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা গুনবা, 1 2 3 4 5টা, তোমার 5টা ঘর হবে। এটা এক্স আর ওয়াই এর ঘর ছাড়া এক্স আর ওয়াই এর ঘর ছাড়া আমাদের 5টা ঘর হবে। তাহলে একটা আর হচ্ছে হলো যে এই 4টা, ঠিক আছে, এই আমাদের নিলাম কয়টা 5টা ঘর। এখন তুমি কি করবে এক্স ওয়াই এক্স এর মান এই যে বলছে এক্স এর ভিতর এর মান, তাহলে তুমি কি উঠাবা এখানে উঠাবা এই উপরেরটা উঠাবা -2 উঠাবা, তারপর লিখবা -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, এটা লিখবা। তারপরে তুমি কি করবা এই যে মানটা আছে এই মানটা তুমি বসাবা কোথায়, এই মানটা বসাবে এক্স এর পজিশনে। তাহলে যদি এক্স এর পজিশনে বসাও দেখো এখানে আছে -2, এখানে আছে -2, তাহলে এই -2 এক্স এর পজিশনে যদি বসাও দেখো এখানে আছে কি 1 মাইনাস এক্স, তাহলে এখানে আছে 1 মাইনাস আর এখানে আছে কি -2, তাহলে ব্র্যাকেট দেওয়া -2 হবে। তাহলে 1 আর এসে মাইনাসে মাইনাসে প্লাস 2 এর 1 কত, 2 এর 1 হচ্ছে 3, তাহলে এখানে আমাদের মানটা হবে কত 3 হবে। এখন তুমি এখানে আবার যদি -3 বসাও দেখো এইখানে -3 বসালে এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর 1 এর 1 কত হবে 2 হবে। তারপরে এখানে দেখো এখানে আছে 0, এখানে যদি 0 বসাও তা 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে থাকে হচ্ছে চলে যায় 1, এখানে হবে 1। তারপরে এখানে আছে কি 1 থেকে এখানে যদি -1 বসাও আর +1 আছে, প্লাস থেকে মাইনাস বাদ দিলে থাকে কি এখানে থাকে 0। তারপরে এখানে তুমি 2 বসাও, 2 থেকে -2 থেকে +1 বাদ দিলে থাকে -1। এই মানটা তোমরা এইভাবে বের করে নিবা। তারপরে লিখবা কি যেহেতু, এখানে লিখবা হচ্ছে যেহেতু, খেয়াল করো এইখানে কিন্তু বোঝার ব্যাপারটা, এই যে যেহেতু বলছে এখন তুমি দেখো যে এই যে মানগুলা বের হয়েছে
এই মানগুলা সবকটা কি এটার ভিতর আছে কিনা। যেইগুলা আছে, যেই মান এটার সাথে মিলবে ওই মানটা আমাদের এখানে গ্রহণযোগ্য হবে, আর যেই মান নাই ওইটা গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো এখানে প্রথম আছে কি 3, এই 3টা কি এই মানের ভিতর আছে? এই মানের ভিতর নাই। এটা কিন্তু খ নম্বর অঙ্ক, আর এটা হচ্ছে ক নম্বর অঙ্ক, তাইলে এই 3 কিন্তু এটার ভিতর নাই। তাহলে আমাদের এটা কি 3 আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে দিবা, এটারে কাইটা দিবা, এখানে লিখবা এ, তারপর লিখবা সুতরাং, সুতরাং সুতরাং কি লিখতে পারো, সুতরাং লিখতে পারো হচ্ছে যে এখানে -2, দেখো -2 কমা হচ্ছে 3, তারপর এটা কি আমাদের এটা কিন্তু এই যে তোমার আর শর্তের ভিতর পড়ে না, আর শর্তের ভিতর যায় না, এই জন্য এটা হচ্ছে, এইটাও আর শর্তের ভিতর যাবে না, এটাও কাটা দিয়ে দিবা। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি, সুতরাং আর সমান কি লিখতে পারি, এখন দেখো এই 2 এটার ভিতরে আছে না, এই যে দেখো এই যে 2 আছে, তাহলে 2 আছে দেখে আমাদের কিন্তু এইটা এখানে আর সমর্থিত হবে, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য। তাহলে প্রথম লিখবো -1, 2, তারপরে এটা গেল, তারপরে দেখো এখানে আছে কি 1, এইটার ভিতরেও 1 আছে, তার মানে এইটাও যাবে, তার মানে কি লিখবো 0, তারপর -1, তারপর এটার আবার কমা দিবা, তারপরে এখানে আছে 0, এইখানেও কিন্তু 0 আছে, এটাও যাবে, তাহলে লিখবো 1, তারপর হচ্ছে যে 0, তারপরে কি লিখবা, তারপর আছে -1, এইখানেও কিন্তু -1 আছে, তাহলে তুমি এইখানে লিখবা -2, -1, এটা লিখবা, উপরেরটা আগে লিখবা, তারপর নিচেরটা লিখবা। তারপরে দেখো এখন তুমি এইটার ভিতরে তুমি ডোম বের করো, সুতরাং ডোম, ডোম মানে কি, ডোম হচ্ছে বাম পক্ষ, তাহলে হবে কি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিবা -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে হলো যে এখানে আছে কি 1, তারপর হচ্ছে হলো যে 2, এটা হচ্ছে আমাদের ডোম। এবং আমি এখানে লিখে দিই এবং রেঞ্জ, রেঞ্জ বাই করবে এইভাবে, দেখো রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে ডান পক্ষ, তাহলে তুমি ডান পক্ষ কোনটা লিখবা, এখানে লিখবা 2, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে হলো যে 1, তারপর হচ্ছে হলো যে 0, তারপর হচ্ছে হলো যে -1, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। এইটাই কিন্তু আমাদের অঙ্কের সমাধান, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থীবৃন্দ এখানে যদি যদি তোমরা কোনো হানে না বোঝো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন দেখো আমি ক নাম্বার অঙ্কের সমাধান দিয়েছি, এখন আমি খ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো এখানে লিখছি দেওয়া আছে সি সমান, এই যে সি সমান আছে -1, 0, 1, 2, 3, 0, -1, 0, 1, 2, 3, তারপরে আমি এফ এর এই যে শর্তটা নিছি, এফ সমান এই যে শর্তটা নিছি। এখন আমরা লিখবো কি, এখন লিখবো হচ্ছে হলো যে এফ এর বর্ণিত শর্ত হতে পাই, এখানে লিখবো আমি সুতরাং, সুতরাং এফ এর বর্ণিত শর্ত হতে পাই, এফ এর বর্ণিত, বর্ণিত শর্ত হতে পাই, বর্ণিত শর্ত হতে পাই, কি পাই এটা লিখবা, সেটা হচ্ছে কি এইখানে লিখবা হলো যে ওয়াই সমান 2x, এটা লিখবা। ঠিক আছে, ওয়াই সমান 2x, তাহলে সুতরাং এইটাই ওয়াই সমান 2x, এটা লিখবা। এখন তুমি কি লিখবা, লিখবা এখানে, এখানে, এখানে প্রত্যেকে, এখানে প্রত্যেকে কি লিখবা, এক্স, এক্স ইপসিলেন্ট সি, কি কি আছে এখানে, এক্স ইপসিলেন্ট সি, মানে এক্স এর ভিতর সি এর মান আছে, তাহলে এখানে লিখবা এক্স ইপসিলেন্ট সি এর জন্য, এক্স ইপসিলেন্ট সি এর জন্য, জন্য, জন্য ওয়াই সমান 2x এর মান বসাই, এক্স এর মান বসাই, এক্স এর মান বসাই। এখন তুমি এখানে গুনবা, তোমার কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা সংখ্যার জন্য কয়টা ঘর কাটতে হবে, 6টা ঘর কাটতে হবে। দেখো কয়টা ঘর, 6টা ঘর কাটতে হবে। এই যে দেখো একটা, তারপর হচ্ছে যে 2টা, আর হচ্ছে যে এই হচ্ছে 5টা, তাহলে এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই। এখন এখানে আছে কি আছে দেখো তো, সরি এখানে হবে এক্স, আর এখানে হইব হলো যে ওয়াই সমান 2x, ওয়াই সমান 2x লিখবা এখানে। তাহলে এখানে কি হবে দেখো, -1, 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3,
এখন তুমি একটা কাজ করো, এই -1 এই এক্স এর পজিশনে বসাও, ওই আগেরটার মতো অঙ্ক, আগেরটার মতোই -1টা যদি বসাও তো -1 দ্বারা 2 রে গুণ করলে হয় কি -2 হবে, এখানে হবে কি -2। যেমন এই যে দেখো 2 আর -1 বসাও, -1 দ্বারা গুণ করলে হয় -2। তারপর এখানে তোমার হবে কি দেখো, পরেরটা 0 দ্বারা যদি 2 রে গুণ করো, 0 দ্বারা গুণ করলে হবে 0। তারপর হচ্ছে যে 1 যদি দাও এখানে হবে 2 একে 2, এখানে যদি 2 দাও তাহলে 2 দুগুণে হবে 4, আর এখানে যদি 2 দাও এই 3 দাও তাহলে 3 দুগুণে হবে 6, এইটা হবে। তাহলে এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখবা আহ, যেহেতু যেহেতু খেয়াল করো, এটা একটু বুঝতে হবে, যেহেতু যেহেতু এখানে কি বলছে, এখানে -2, এইখানে যেহেতু -2 আছে, একটু খেয়াল করো, এইখানে কিন্তু কোনো -2 নাই, তার মানে এটা আমাদের কি শর্তের ভিতর যায় না, এটা আমাদের যাইবে না। তাহলে আমি এখানে লিখবো -2, -2 এপসিলন, এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে হলো যে তোমার সি, এটার ভিতর নাই, তাই এটা কাইটা দিবা। তারপরে লিখবো সুতরাং, সুতরাং কি লিখবো, সুতরাং কি আছে, এইখানে লিখবো এইটা -1 -2, এইটা হচ্ছে যে আমরা এখানে দিব, এটা কিসের ভিতর শর্ত মতে নাই, এটা এফ এর ভিতরে, এইটা তুমি আবার এইখানে কাইটা দিবা, গেল এইটা। তারপরে তোমার এখানে আছে 0, এইখানে কিন্তু 0 আছে, অবশ্যই এটা যাইবে, এটা পরে লিখবো। এইখানে আছে কি, এখানে আছে 2, এইখানে 2 আছে, এটাও যাইবে। এইখানে কিন্তু 4 আছে, এইটার ভিতর কিন্তু 4 নাই, বুঝছো ভালো করে, এইটার ভিতর কিন্তু 4 নাই, তার মানে এটা যাবে না। তাহলে আমি এখানে লিখতে পারি কি, আহ যেহেতু আবার লিখবা হচ্ছে যে 4 4 ইপসিলন সি, এটার ভিতর যাবে না, তাহলে লিখবো সুতরাং, সুতরাং সুতরাং কি লিখবো, এখানে আছে কি 4, লিখবো 4, 2, তার মানে এটাও কি এফ এর ভিতর যাবে না, এটাও গেল। এখন তোমার 6, দেখো তো এই 6 কি এটার ভিতর আছে, না এটার ভিতর নাই, তার মানে এইটাও আমাদের গ্রহণযোগ্য নয়, 6 গ্রহণযোগ্য নয়, সি। তারপর এখানে লিখবা সুতরাং দিবা, তারপর আছে কি 6, সরি এখানে তোমার একটু আমার একটু ভুল হয়েছে, এইখানে হলো যে প্রথম এখানে দিছি কি -2, এইখানে হবে প্রথম হইব হলো যে 2, পরে হইবে 4, আর এখানে হবে প্রথম হবে 3, এইখানে হবে তারপর হবে 6, এইটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য শুধু কি কি, 0 আর 2। তাহলে এটা এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি হচ্ছে দেখো, লিখতে পারি সুতরাং, সুতরাং এফ সমান সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আসে কি 0, এখানে 0, আছে, 0 আছে, তাই 0, তারপরে আসে হলো যে 1, 2, এইটা আসে। তাহলে এটা ডোম কি, আমি লিখবো এখানে লিখবো ডোম, ডোম ডোম হচ্ছে হলো যে 0, 1, আর হচ্ছে এইখানে হচ্ছে যে এবং রেঞ্জ, কি লিখবা, এবং রেঞ্জ, রেঞ্জ রেঞ্জ লিখবা হচ্ছে হলো যে 0, 2, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি বুঝতে পারছো, দেখা যায় নিচের লাইনটা একটু দেখতে কষ্ট, তারপরে তোমরা বুঝে নেবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক, ক এবং খ নাম্বার অঙ্ক সমাধান দিছি। এই অঙ্ক দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ, বারবার বলি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুইটি পরিপূর্ণভাবে দেখবে। এই অঙ্কটি দেখলে তোমাদের এই অঙ্ক থেকে ক নাম্বারে বা খ নাম্বারে অঙ্ক দুইটার একটা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট